আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটা রান্না নিয়ে চলে আসছি যা দেখলে সবার মন ভালো হয়ে যাবে এবং রান্নাটা দেখে মনে হবে একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। তো এই যে প্রথমে আমি জিরে বেটে নিলাম, তারপর 3-4টে এলাচ বেটে নিলাম। হ্যাঁ, ভালো করে বেটে নিতে হবে। তারপরে একটু আদা, একটু রসুন এগুলো বাটা হবে, সুন্দর করে বাটতে হবে। বাটা যত সুন্দর হবে রান্নাও তত টেস্টি হবে। অবশ্য পাটায় বাটার মশলা আলাদা স্বাদ নিয়ে আসে, এটা সবাই জানে। হ্যাঁ, আর বাঙালি মেয়েরা বেটে রান্না করতে ভীষণ পছন্দ করে। তো এই যে আমার বাটা শেষ বন্ধুরা। এখন চলেন আর একটু বেটে নেই। আর একটা তরকারির মশলা আর কি বাটা হচ্ছে। তো সামান্য একটু জিরা বেটে নিলাম। হ্যাঁ, জিরা বাটা হয়ে গেলে আমি আর একটা স্পেশাল সবজির রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এই যে রসুন বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে যাবে খুব দ্রুত। তবে বলেন তো বন্ধুরা, আমার পাটাটা দেখতে কেমন? চেহারাটা কেমন তক তক করছে না? ঠিক এই সবুজ ঝালের মতো, ঝালগুলো যেমন নক নক করছে। এই পাটাটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে জানেন। আমি বৌমা একটা, কিন্তু আমার পাটার বাহার দেখলে লোকের মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন এই সামনে নিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন একসাথে বেটে নিচ্ছে আর কি। যেহেতু আমার সময় অল্প, সেই কারণে আর কি আপনাদের একবারে বাটাবাটির সিস্টেমটা দেখাই দিচ্ছি। তো বাটাবাটি করতে কার কার ভালো লাগে বলেন তো? একবারে 3টে তরকারির মশলা আমি করে নিলাম। হ্যাঁ, তো চলেন রান্নার প্রস্তুতি করি। আসলে রান্না করতে মেয়েরা ভালোই বাসে, নাহলে দেখেন প্রতিদিন মেয়েরা রান্না করে কিন্তু মেয়েরা ক্লান্ত হয় না। বরং একদিন রান্না যদি না হয় তাহলে মনে হয় যে কি যেন একটা বাকি থেকে গেছে। তো যাই হোক, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার কড়ার কালার দেখে যেন আপনাদের আবার মন খারাপ হয়ে যায় না, কেননা আসলে আমি গ্রামের মেয়ে। আমার রান্নার কড়াইগুলো সব চুলায় রান্না হতো। তো তখন এই বর্ষার সিজনে চুলায় রান্না হয় না, যার কারণে কড়াইগুলো আমার সব কালো হয়ে গেছে। এই যে বড়ি তুলে নিলাম। আচ্ছা, আমার হাতের তৈরি স্পেশাল বড়ি, চাল কুমড়ার বড়ি। হ্যাঁ, আপনারা কে কে খাইতে চান বলেন, আমারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজ হাতে তৈরি করছি। এই যে এখন দিয়ে দিলাম ইলিশ, বাঙালির সেরা মাছ। বাঙালিদের জাতীয় মাছ নাকি ইলিশ, কিন্তু এখন এই ইলিশের মুখ চোখেই দেখা যায় না। আমরা সাধারণ মানুষ তো বছরে 2-1বার ছাড়া চোখেই দেখি না। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, ইলিশ দিয়ে দিলাম, আর একটু বড়ি দিয়ে দিলাম। একসাথে জ্বালাই নিচ্ছি সব, ঠিক আছে? জ্বালায় এটা আমি রেখে দেব, মূলত একটা বাটিতে করে রেখে দেব, যাতে ওই বড়ির ভিতরে রসে ভরে যায়, এই আর কি। তো এই যে দিয়ে দিলাম কড়াইতে বেগুন ইলিশ এবং বড়ির ঝোলও জাস্ট অসাম বন্ধুরা। আচ্ছা, কে কে বলেন তো আপনারা বেগুন ইলিশ খেতে পছন্দ করেন? এখন আমার বাসায় হচ্ছে যে আমরা মানুষ, আমি আর আমার বর, এই ইলিশও আছে 2 পিস। এখন কি করা যাবে বলেন তো? এই গল্প মনে পড়ে গেল। এক চাষি, হ্যাঁ, সে ভীষণ গরিব ছিল। তো বউরে মাছ কিনে নিয়ে এসে খাইতে দিতে পারে না। তো একদিন বউ ভীষণ আবদার করলো যে আমারে মাছ কিনে নিয়ে আসো, আজকে মাছ ভাত খেতে মন চাচ্ছে। তো চাষি বহুত কষ্ট করে, হ্যাঁ, কষ্টে সৃষ্টে 2 পিস মাছ কিনে নিয়ে আসছে। এই গল্প আপনারা হয়তো সবাই জানেন, তারপরেও বলি। তো সেই মাছ নিয়ে আসতে সে সন্ধ্যা লেগে গেছে। এইদিকে বউ তো বসেই আছে, কিষানি বসেই আছে। এই আমার বর মাছ নিয়ে আসবে, আমি রানবো, কাটবো, হ্যাঁ, খাওয়া হবে দুজনে মিলে। তো মাছ নিয়ে আসছে মূলত 3 পিস, দুটো সমান সমান আর ছোট্ট সাথে একটা পিস, ছোট্ট 3টে মাছ। তো মাছ রান্নার শেষে এখন ওই 3 পিস মাছ নিয়ে দুইজনের ভিতরে বেঁধে গেছে দ্বন্দ্ব। হ্যাঁ, এইবার ওই দ্বন্দ্ব বেঁধে গেলি বরে মনে মনে ভাবছে ওই ছোট পিস সহ 1 পিস আমি খাই, আর বউ আছে আর 1 পিস খাক। এইভাবে দুজন কথা কাটাকাটি হওয়ার পরে বললো আচ্ছা ঠিক আছে, যে যে আগে কথা বলবে সে খাবে 1 পিস, আর যে পরে কথা বলবে সে খাবে 2 পিস। তো এখন দুজনেই কোনো কথা নাই। এদিকে খাবার চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। এবার আশেপাশের লোক তো অবাক, কি ব্যাপার। হ্যাঁ, পরে লোকজন দেখে তারপরে মনে করেন এসে দেখে যে ওরা মনে করেছে যে মারা গেছে। মারা গেছে। এবার ওদের তো দাফনও হয়ে যাচ্ছে, তাও কেউ কথা কয় না। এইবার কবরে যায়,
কবরে যখন ওদের দিয়ে দেয় তখন ওরা দুইজনের একজন বরে বলে ওঠে আচ্ছা ঠিক আছে, এখন কবরের ভিতরে তো নামায় মূলত 3জন মানুষ। হ্যাঁ, এখন তখন বরে বলে কি যে ঠিক আছে আমি হার মেনে নিলাম, আমি 1 পিস খাবানে তুমি 2 পিস খেয়ে নে। এই কথা শুনে ওই 3 লোক আই যে দৌড় কালো দৌড়, এই যে দৌড় দিল। তারপরে ওরা দুইজন বাড়িতে আসলো, সেই মাছ খাইতে বসলো, এইবার খাইতে খাইতে সেই হাসি। তো এই 2 পিস মাছ দেখে আমার সেই গল্পের কথা মনে পড়ে গেল। তো অবশ্যই বন্ধুরা আপনারা বলবেন আমার গল্পটা কেমন হয়েছে। আর এই দেখুন আমার রান্নার কালারটা যে দেখুন, জাস্ট অসাম। আর বেগুন দিয়ে ইলিশ বড়ি, এ তো জমে ক্ষীর। চলেন দেখাই রান্নার কোয়ালিটিটা। এই যে দেখুন আমার রান্নার শেষ দর্শন। ওকে, সবাই আমার কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো দিবেন। আমি নতুন, একেবারেই নতুন আপনাদের সামনে। তো আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমার কাজের স্পৃহা বাড়বে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।